আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটা অতীতেও কিন্তু আমি ওর 3টা ভিডিও আপলোড করছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। ওর অতীতেও আমি আরও 3টা ভিডিও আপলোড করছিলাম এবং 4 নাম্বার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মনে করলাম যে আসলে ওর ভিডিওটা রিভিউ দেওয়া খুবই ইমার্জেন্সি প্রয়োজন, কেননা এই সমস্ত মেয়েগুলো ছলনার আশ্রয় নিয়ে কিন্তু মানুষদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। তারা কখনো আসলে সালোয়ার কামিজ পরে, কখনো বোরকা পরে, কখনো হিজাব পরে, কখনো নিজেকে এমনভাবে উপস্থাপন করে আপনি কখনোই বুঝবেন না একটা মেয়ে যে আসলে একাধিকবার নিজেকে উপস্থাপন করতেছে ক্যামেরার সামনে। এটা আপনি কখনোই বুঝবেন না, বোঝার মতো কোনো অ্যাবিলিটি আপনাদেরকে সে দিবে না। আপনারা আসলে ধোকায় পড়ে যান এই সমস্ত মেয়েদের, আসলে এক একটা ভিডিও এক একভাবে করে, এই জন্য আপনারা ধোকায় পড়ে যান। কিন্তু আমরা যারা আসলে ওদের ভিডিও নিয়ে রিসার্চ করি বা ওদের ভিডিও নিয়ে আসলে সবসময় খেয়াল করি যে আসলে কোন মেয়েটা হতে পারে, আমাদের চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ না। যেমন করে ফাঁকি দেওয়া হয়েছে কাতার প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে। বিয়ে করে ভিডিওর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাকে বিয়ে করছে। বিয়ে করার 6 দিনের মাথায় তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, বলতেছে যে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। একটা জিনিস খেয়াল করেন, আপনার বাঙালি জাতি বা বাঙালি যে মেয়েগুলো, তারা স্বামীর ঘরে থেকে 3জন কাজের লোকের সমান কাজ করতে রাজি আছে, কিন্তু কখনো স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে রাজি না। এই একটা মেয়ে ওরা এতটাই চিটিংবাজ বা এতটাই, যদিও ওরা হতমূর্খ, কিন্তু হতমূর্খ হলেও ওরা এতটাই দুরন্ত চালাক, মানুষ বোঝাও সম্ভব। আগে আপনারা একটা ভিডিও খেয়াল করেন, এই কালনাগিনী কি বলে। বিয়ে তো একজনটাই করব, সেটাই। যে আমার ভালোবাসবে, আমার দুঃখ কষ্টটা বুঝবে না। মাকে বললে মা বলছে কি এখনের যুগের মানুষ, অনেক মানুষকে মানুষ বিশ্বাস করে না। অনেক মেয়েরা ভিডিওর সামনে গেছে, কতজনে বাটপারি করে, সিটারি করে, তোমাকে বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম, মা যদি কপালে ভালো থাকে, আর কপাল যদি আল্লাহ আমার কপালে সুখ লেগে থাকে, নিশ্চয়ই একটা ভালো ছেলে আমি পাবো। মন দিয়ে দেখছেন, এখন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিবেন। তো আমার কথা হলো গিয়ে দেখেন, শুধুমাত্র বোরকা পরলেই যে একটা মেয়ে ভালো হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না। পর্নস্টার যে মিয়া খলিফা, সানি লিওন বা আদার্স আরও যে ইত্যাদি যে পর্নস্টার যে মেয়েগুলো আছে, তারাও কিন্তু ভিডিওর শুটের কারণে বা ভিডিও নেওয়ার কারণে, আকর্ষণের কারণে বোরকা পরে। তাই বলে যে আসলে ভালো মানুষ ওরা, তা কিন্তু নয়। তো বোরকা পরলেই ভালো মানুষ হয় না। কোনো একটা সময় বোরকা পরতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পরপুরুষের সামনে যেই মানুষগুলো যায় না তারাই বোরকা পরতো। কিন্তু বর্তমান সময়ে বোরকা পরেও কিন্তু কিছু কিছু চিটিংবাজ দালাল মেয়ে চক্র প্রবাসীদেরকে বা দেশের ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে ধোঁকা দেওয়ার নেশায় তারা নগ্ন হয়ে গেছে। আর ওদের ধোঁকাটা এতটাই কার্যকর, আসলে ওরা কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানে আমি জানি না। মানুষ যেই ছেলে তাদের সাথে কথা বলে, সেই ছেলেই কিন্তু আসলে দেউলিয়ার ধার প্রান্তে চলে যায়। তো আশা করি এই সমস্ত মেয়েগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আর এই মেয়েটা, তার সাথে আমি হয়তো তার ভয়েসগুলো আমি শুনতে পারছি, যে কোনো মাধ্যমে তার ভয়েসগুলো শুনতে পারছি। আমার 3টা ভিডিও সে দেখছে, দেখার পরে সে বলতেছে আমি নাকি লাইক, কমেন্ট এবং ভিউ পাওয়ার জন্য এই ভিডিওটা বানাইছি। যদিও আমি কখনো ভিউর জন্য এই সমস্ত ভিডিও বানাই না। আমি শুধুমাত্র যারা চিটিংবাজ, তারা যেন মানুষের সামনে তাদের গোপন যে মুখোশটা আছে সেটা খুলে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। এবং যে প্রবাসী ভাইয়েরা বা দেশের যে ভাইয়েরা বা যুবক যে ভাইয়েরা, তারা দেখে যাতে একটু হলেও সচেতন হয় এই সমস্ত কালনাগিনী যে মেয়েগুলো, তাদের কাছ থেকে। ওদের নিখুঁত যে অভিনয়, এই অভিনয়ের কাছে হলিউড বলেন, বলিউড বলেন বা অন্য যে আদার্স নাটকের নায়িকারা বলেন, তারাও কিন্তু ফেল ওদের নাটকের কাছে। ওরা শুধুমাত্র প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য, পৃথিবীতে এমন কোনো কথা নাই ওরা বলে না। কিন্তু আপনার কাছ থেকে যখন দেখবে যে আসলে আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়ে গেছে ওর সাধ্য মতো, তখন আপনার সাথে এভাবে না ওইভাবে না ওইভাবে, যে কোনো একভাবে আপনার সাথে একটু এদিক সেদিক হলেই
এদিক সেদিক হওয়া লাগে না, ওরা নিজেরাই এদিক সেদিক করেই কিন্তু ঝগড়া বাঁধিয়ে বলবে আমি তোমার সাথে কথা বলবো না, আপনাকে ব্লক করে দিব। জাস্ট 1 সেকেন্ড, আপনাকে ব্লক করতে 1 সেকেন্ডও কিন্তু ওরা ভাববে না আপনাকে ব্লক করে দিতে। ওদেরকে না খাইয়ে রাস্তার কুকুরকে খাওয়ান, আমি মনে করি কুকুর আপনার বাড়ি পাহারা দেবে। যদিও আল্লাহর তাআলার সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ, সে মানুষ হয়ে কিন্তু আমরা অমানুষের মতো কাজ করি, আমরা মানুষ হয়ে অমানুষের মতো কাজ করি। তো এই মেয়েগুলো থেকে দূরে থাকা লাগবে। আর এই যে কাতার যে প্রবাসী, সে প্রবাসী কিন্তু তাকে আপনার এমবি রিচার্জ করে দিত, মোবাইল ফোন কিনে দিছে, বা 4 লক্ষ টাকার মতো তাকে দেওয়া হয়েছে। যখন দেখছে যে আসলে তার কাছ থেকে নেওয়ার মতো আর কিছু নাই, তখনই তার সাথে একটু ঝগড়া করেই কিন্তু তাকে ব্লক করে দেওয়া হয়েছে। আশা করি বুঝাইতে পারছি। তো আপনারা এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন। আর আপনারা যদিও ওর ভিডিওগুলো না দেখে দেখেন, আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোর মধ্যেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, আশা করি একটু হলো দেখে নেবেন। শুধু মাত্র যে ওর ভিডিও, বিষয়টা কিন্তু এরকম না, এরকম আর নইলেও 500 থেকে 600 মেয়ের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি সবসময় চাই এই মেয়েগুলো থাকে যাতে মানুষ একটু হলো দূরে থাকে। আর ওদেরকে যেই মানুষ যারাই ওদেরকে একটু হলো দেখতে পারবেন ওদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, কেননা ওরা সবসময় মানুষদেরকে ধোঁকা দেওয়ার নগ্নই থাকে, ওরা চিটিংবাজ, বাটপার, ধান্দাবাজ। আর আপনি যদি ওদের সাথে, ওদের ব্যবহারগুলো এতটাই খারাপ, কোনো মানুষ যদি ওদের ব্যবহার শুনছে সেই বলতে পারবে যে আসলে ওদের ব্যবহার কতটুকু খারাপ। কেননা ওদের ব্যবহার এতটাই খারাপ, নিষিদ্ধ দলের দালাল আছে না, সেই দালালের ব্যবহারও এত খারাপ না, ওদের ব্যবহার যতগুলো খারাপ। ওরা কখনো মানুষের বা ভালো মানুষের কাতারে, ভালো মানুষ তো নাই আসলে, ওদের কার্যকলাপ দেখলে মনে হয় না যে আসলে কোনো মানুষের কাতারে পড়ে। তো আশা করি আপনারা যে ভাইয়েরা আছেন, যারা ওদের ভিডিওগুলো দেখেন বা এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। কেননা এগুলোর মধ্যে কিছুই পাবেন না, দিনের পর দিন আপনার কাছ থেকেই কিন্তু দিন শেষে আপনিই ঠকে যাবেন। আর জিতবে কে? যে ইউটিউবার এবং যে মেয়েটা আপনার সাথে কথা বলছে, দিন শেষে কিন্তু ওরাই জিতে যাবে, দিন শেষে ঠকে যাবেন আপনি। এই কথাটা মনে রাখবেন। তো এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমি মনে করি পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। কেননা 0 সাবস্ক্রাইবার থেকে এসডিপিপি মিডিয়া ইউটিউব চ্যানেল আজকে 10,500-এর উপরে সাবস্ক্রাইবার, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আপনারা সাবস্ক্রাইবার করতেন না, আর সাবস্ক্রাইব না করলে আপনারা হয়তো আমার ভিডিওগুলোও দেখতে পারতেন না, আমিও থাকতাম না, আমার ভিডিওগুলোও থাকতো না। আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমার ভিডিওগুলো আছে এবং আমিও আছি। তো ইনশাল্লাহ যেভাবে আমার ইউটিউবে আমাকে আপনারা সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, ইনশাল্লাহ আমি আশা করব ফেসবুকেও আপনাদের ভালোবাসা আমি পাবো, ইনশাল্লাহ আমি আশা করি। জানি না আমি আসলে আমার এই ভিডিওগুলো দিয়ে আমি কতগুলো মানুষকে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা থেকে একটু দূরে রাখতে পারছি বা সতর্ক করতে পারছি, জানি না। এটা আপনারাই আমাকে আসলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন যে আসলে আমার ভিডিওগুলো দেখে একটু হলেও আপনারা সতর্ক হইতে পারছেন কিনা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।